আমরা 215 পার করব, তার থেকে বেশি হবে তো কম হবে না। 25-এই 26-এর ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 215 আসনের টার্গেট বেঁধে দেওয়ার পাশাপাশি বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ তুলে গোটা দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন। আর তারপরেই কলকাতা থেকে জেলা একাধিক জায়গায় একেবারে রাস্তায় নেমে পড়েছেন তৃণমূলের মন্ত্রীরা। অন্যদিকে বিধাননগর, সোনারপুরের মতো একাধিক জায়গায় দলের নির্দেশ মতো ভোটার তালিকা স্ক্রুটিনি করে দেখার আগে স্ট্র্যাটেজি বৈঠক করল শাসক দল। শনিবার বিধাননগর বিধানসভা এলাকার 24 জন কাউন্সিলর, কর্মী, পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের দমকল মন্ত্রী ও বিধাননগরের তৃণমূল বিধায়ক সুজিত বসু। সূত্রের খবর, সেখানে প্রত্যেক কাউন্সিলরকে তাঁর এলাকার ভোটার তালিকা সহ অন্যান্য নথি তুলে দিয়ে দ্রুত স্ক্রুটিনির কাজে নেমে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার লিস্টটা ভালো করে স্ক্রুটিনি করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে কর্মীদের, যে 7 দিনের মধ্যে তারা ভোটার লিস্টের কাজ, স্ক্রুটিনির কাজ শেষ করবে, তারা রিপোর্ট জমা দেবে আমাদের কাছে। আসল সত্য থেকে নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, কারণ ওরা বুঝতে পেরেছে যে বাংলাদেশের অস্থির অবস্থাকে কেন্দ্র করে ভোটার লিস্টের শুদ্ধিকরণ হতে পারে। সেই শুদ্ধিকরণের রাস্তাটা যাতে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়, তার জন্য মমতা ব্যানার্জির এই চালাকি। সেই কারণে আমরা মনে করি ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া দরকার। অন্য যদি কোনো রাজ্যের লোকের নাম ভোটার লিস্টে উঠে থাকে, তার নামও তালিকা থেকে বাদ দেওয়া দরকার। অতএব রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের দিয়ে এই রাজ্যে ভোট করানো যাবে না। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক লাভলি মৈত্রের নেতৃত্বেও কর্মী সভা হলো। যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ছাড়াও এলাকায় শাসক দলের কাউন্সিলর ও পঞ্চায়েত এলাকার পদাধিকারীরা উপস্থিত ছিলেন। সেখানে রবিবার থেকেই ভোটার তালিকায় ভুতুড়ে ভোটার খতিয়ে দেখার কাজ শুরু করে ফেলার নির্দেশ দিলেন। যে ষড়যন্ত্র বিজেপি করছে, যে বাইরে থেকে কিছু ভোটার এখানে ঢুকিয়ে, এবং তার তথ্য প্রমাণ আমাদের নেত্রী, আমাদের শ্রদ্ধেয় দিদি আগের দিন বলেছেন নেতাজি ইন্ডোরে, সেই জন্য প্রত্যেকটা বুথের কর্মীদেরকে আরো সক্রিয় হতে হবে, ভোটার লিস্ট স্ক্রুটিনি করতে হবে, এবং বাইরের ভোটার যদি কেউ থাকে তাদেরকে চিহ্নিত করতে হবে, করে প্রশাসনকে জানাতে হবে। কাল থেকেই আমরা পুরোদমে এই ভোটার লিস্টের কাজে নামবো। যারা নতুন ভোটার, যারা 2026-এ প্রথমবার ভোট দেবে, তাদেরকেও নিয়ে আসতে হবে আমাদের দিকে। তালিকায় ভুতুড়ে ভোটারের নেপথ্যে তৃণমূল, বিজেপি উভয়কেই দায়ী করেছে কংগ্রেস। আমি মহারাষ্ট্রের ভোটার লিস্ট, নির্বাচন কমিশনের সব জিনিস দেখেছি। পশ্চিমবঙ্গে সবাইকে এ ব্যাপারে সাবধান হতে হবে। তৃণমূল তো নিজেই তার রাজ্যের যে নির্বাচন কমিশন, তাকেই তো বেআইনিভাবে পরিচালনা করেন। এখানে বলার কি আছে? বিধানসভা ভোটের এখনো 1 বছর বাকি, কিন্তু তার আগে ভুতুড়ে ভোটার খুঁজতে বাড়ি বাড়ি নেতা কর্মীদের পাঠিয়ে কি প্রাথমিক জনসংযোগটাও সেরে নিতে চাইছে শাসক দল? রঞ্জিত হালদার, জয়ন্ত পাল ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।